হেমন্তের শেষ ভাগ থেকে বাড়ছে শীতের দাপট। কুয়াশা মোড়ানো ভোরে খেজুরের রস সংগ্রহ কার্যক্রম। সূর্যের তেজ বাড়ার আগেই খেজুরের রসের স্বাদ নিতে ব্যস্ত অনেকে। স্বাস্থ্য ঝুঁকি জেনে অনেকে গরম করে খাওয়ার জন্য কিনছেন। এই চিত্র টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন অঞ্চল জুড়ে। জেলায় রসের মান ভালো হওয়ায় রাজশাহী থেকে গাছিরা আসেন রসগুড় সংগ্রহে মৌসুমি বাণিজ্য করতে। মৌসুম জুড়ে প্রতিটি গাছ লিজ নেন 400 টাকায়। আমার রাজশাহী জেলার এদিককার গুড়ের মান ভালো, যেহেতু আমার রাজশাহী জেলার মাটি কমা, আর এদিক মাটি ভালো, মাটি গুণে সবকিছু হয়। কোনো গাছে 1 কেজি, কোনো গাছে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম হয়। বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রস আসে। 80 কেজি 90 কেজি রস নামছে। এটা থেকে আপনার গুড় নামে আপনার 12 কেজি 15 কেজি গুড় নামে। খেজুরের গুড় আমরা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। সঠিক প্রণোদনা পেলে টাঙ্গাইলের গুড় এবং টাঙ্গাইলের খেজুরের রস যেটা, এটা স্বীকৃতিও পেতে পারে। কাঁচা রসে নিপা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান চিকিৎসকদের। নিপা ভাইরাসের ফ্যাটালিটি খুব খারাপ। বর্তমানে শুরু থেকে বাংলাদেশে যতগুলো রোগী নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে তার মধ্যে প্রায় 72% উপরে মারা গেছে। খেজুর রস আমরা খেতে পারবো, একবার খেতে পারবো না তা না, সেটা আমরা অবশ্যই ফুটিয়ে খেতে হবে। কোনোভাবেই কাঁচা খেজুর রস খাওয়া যাবে না। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। প্রচুর পরিমাণে খেজুরের চারা রোপণের কর্মসূচি আমরা প্রতি বছরই পালন করে থাকি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যাতে খেজুরের রস এবং খেজুরের গুড় তারা সবাই এটা পায় এবং এটার থেকে বঞ্চিত না হয়। কৃষি বিভাগ ও উদ্যোক্তাদের সহযোগিতায় খেজুরের রস ও গুড় টাঙ্গাইলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল।